ঈদ মুবারক। সর্বপ্রথম ধন্যবাদ জানাই হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহির আশেকান ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানকে, যিনি আশেকান ফাউন্ডেশনকে যিনি এই এত বড় একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, এবং হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি এস্টেট যিনি এই মতোয়াল্লি সভাপতি আছে তাকে ধন্যবাদ জানাই। এনামুল হাসান খান শহীদ সাহেবকে ধন্যবাদ জানাই। ওনার তত্ত্বাবধানে আজকে এই হযরত শাহ কবির শাহ মাজার অত্র বাংলাদেশে তথা ভারত এবং বিভিন্ন রাষ্ট্রে মানুষ এই শাহ কবির মাজারের নাম জানে তার মাধ্যমে। কারণ উনি এই শাহ কবির রহমতুল্লাহ আলাইহির মাজারে আসার পরে উনি এই মাজারের ইতিহাস এবং বাংলা কোরআন শরীফ উনি এগুলা প্রচার করে যাচ্ছে। কেন? হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহির মাজার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকার কিছু ক্ষমতাশালী লোক যারা দখল করে রেখেছিল তারা এই এস্টেটটাকে, এই মাজারটাকে অনেক নোংরা, অনেক ময়লা আবর্জনা করে রেখেছিল। তো উনি এই এলাকার সন্তান, এই উত্তরখানের সন্তান, এই মাটির সন্তান। উনি যখন দেখলো যে এত বড় একটা এস্টেটের সম্পদ, এত বড় একটা মাজার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখন উনি আমাদের এলাকাবাসীর সকলকে নিয়ে এই মাজারকে পূর্ণ প্রতিষ্ঠা করে, এবং পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে আজ বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মাজারে আসে, এবং এই মাজারে সে নিজের অর্থায়নে 5 তলা মাদ্রাসা করে দিচ্ছে, মসজিদ করে দিচ্ছে। আগে এই মাজারে থাকার কোনো ব্যবস্থা ছিল না, এখন নারী পুরুষ সমস্ত জিয়ারতকারীরা তারা রাত্রে থাকতে পারে, তাদের 3 বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং বিশেষ করে যেমন এই ঈদুল আজহার, কুরবানির ঈদ, প্রত্যেকটি বৎসর উনি তার নিজস্ব অর্থায়নে এই মাজারে কুরবানি করার জন্য গরিব মেহনতি মানুষকে খাওয়ানোর জন্য প্রতি বৎসর উনি একটি করে গরু দান করে। সেই গরু আমরা আশেকান ফাউন্ডেশনের মাধ্যমে এগুলা সুন্দরভাবে পরিচালনা করি, বিতরণ করি। সারাদিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাউল গান হয়, বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। আমরা সর্বপ্রথম সকালবেলা আমরা নাস্তা দিই, সেমাই পায়েস দিই। দুপুরে তাদের জন্য ব্যবস্থা করি গরুর মাংস, পোলাও, জর্দা। এইভাবেই আমরা অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি। এবং এই মাজারকে যারা ভালোবাসে তারা যদি সকলেই এভাবে এগিয়ে আসতো, এনামুল হাসান খান শহীদ সাহেবের মতো যদি সবাই দানবীর হতো, তাহলে মনে হয় এই বাংলাদেশে যত মাজার আছে সমস্ত মাজারগুলা সুন্দর হতো, একটা পরিবেশ হতো এবং ইসলামী আইন প্রতিষ্ঠিত হতো। ঈদুল আজহা উপলক্ষে সকলকে, দেশবাসীকে এবং দেশের বাহিরে যত মুসলমান আমরা নরনারী আছি সকলের প্রতি রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক।